গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। জানি একটু গলাটা শুনতে কেমন লাগছে, তবুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বিগত কয়েকদিন আমি দিদুন বাড়িতে ছিলাম। তোমরা হয়তো সকলেই জানো, শর্ট ভিডিও যারা দেখেছো তারা জানবে আমি দিদাবাড়ি গেছিলাম। আমার বোনদের অন্নপ্রাশন ছিল, তারপরে এমনিও গেছিলাম দিদাবাড়ি ঠাম্মাবাড়ি ঘুরতে। 8 মাস পরে আমরা ঘুরতে গেলাম কোথাও। আমরা খুব একটা ট্রাভেলিং পারসন না, আসলে কাজের জন্য, বিজনেস আছে যেহেতু বাড়িতে, কাজের প্রেশারে সত্যিই যাওয়াটা পসিবল হয় না, সবার পক্ষে তো নাই। আর এত বড় বাড়ি একা ছেড়ে যাবই বা কিভাবে অত দিনের জন্য, সেসব ভেবে সত্যিই আর যাওয়া হয়ে ওঠে না। যাই হোক, অনেক দিন বাদে ঘুরতে গিয়ে সত্যি মনটাও খুব রিফ্রেশ হয়ে যায়। এই যে বিল্লিটাকে দেখছো, এটা আমার দিদুনের বিল্লি। যাই হোক, এই দিদুন বাড়ির এই চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দিদারা তো যেহেতু ভাড়া থাকে, তো এখানে অনেক লোকজন দেখতেই পাবে। যাই হোক, আমি সকালবেলা উঠেছি। সকালে মানে দেখতেই পাচ্ছি 10টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আর এখানে চাপ কল, আর এই চাপ কলের জলটা না অজস্র ঠান্ডা, কী যে ভালো লাগে কি বলবো। যাই হোক, আজ তোমাদের আমি এই ব্লগটার মাধ্যমে কি করেছি এক সপ্তাহ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শুধুমাত্র পূর্ণদের অন্নপ্রাশনের কোনো ভিডিও আমার কাছে নেই বলে ছোট ছোট যা ভিডিও করেছি সেগুলো শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব আস্তে আস্তে। আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর এইভাবে তোমরা আমায় ভালোবাসা দিচ্ছ, এতটা ভালোবাসা পাওয়া আমি যোগ্য কিনা আমি জানি না, তবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, বিশ্বাস করো। যাই হোক, খুব শীঘ্রই আমার 1Kটা কমপ্লিট হবে, তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার 1Kটা করে দিও খুব তাড়াতাড়ি। আর সব সময় জানবে তোমাদের পাশে আমি সবসময় থাকবো, যারা যারা আমাকে সাপোর্ট করতে পারো তাদের পাশে আমি সবসময় থাকবো। যাই হোক, সেদিন সকালে ফ্রেশ হয়ে একটু কাজু বাদাম কিশমিশ খেলাম। দেন আমার দিদা লুচি আর কালকে রাত্রিবেলা যে পনিরের তরকারিটা করেছিল চিলি পনির, সেটুকু দিয়ে দিল, সেটাই খেয়ে নিলাম। দেন আমি স্নান টান করে পুজো কমপ্লিট করলাম। সেদিন বৃহস্পতিবার ছিল, তো লক্ষ্মীবার, আর এইটা হচ্ছে আমার দিদাদের গুরুদেব। আর লক্ষ্মীবারে সুন্দর করে ঘট পেতে আমার গোপলু সোনাকে রেডি করে খেতে দিলাম ফল টল দিয়ে। দেন আমরা লাঞ্চ করতে বসলাম। আর তখন আমার গায়ে ধুম জ্বর, এতটাই জ্বর আমি কথা বলতে পারছিলাম না। সেদিন মেনুতে ছিল ভাত, মাটন, ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি, মিষ্টি, দই ইত্যাদি। যাই হোক, সেসব খাওয়া কমপ্লিট করে মিষ্টি দিদির সাথে একটু ইয়ার্কি মেরে নিলাম। দেন আমি চলে গেলাম ঠাম্মা বাড়ি। এটা হয়তো তার আগে কিংবা পরের দিনের ভিডিও, আমার মনে নেই। এই ব্লগটা আমি বলেছি আগেই, এক সপ্তাহ যা যা করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখানে দেখতেই পেলে একটা বাছুর ছিল, বাছুরটা নতুন এনেছিল ঠাম্মা, সেটাকে দেখালাম। আর এটা হচ্ছে ঠাম্মাদের বিড়াল। আর এই হচ্ছে গিয়ে এই ব্যাক সাইডের আমাদের রান্নাঘর, যেখানে কাঠের রান্না হয়। গ্যাস ওভেনও আছে, গ্যাস ওভেনে সেমন রান্না করে না, গ্রামের মানুষরা সবাই কাঠেই রান্না করে বেশিরভাগ। তো এটা হচ্ছে শৌখিন রান্নাঘর যেটাকে বলতে পারো, যেখানে খুব একটা রান্না করা হয় না। এই যে ফ্রিজ দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে পুরোপুরি রান্নাঘর কাম, এখানে আছে ডাইনিং টেবিল আছে। এটা হচ্ছে ডাইনিং রুম। সো দেন আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম, ডান দিকে সিঁড়ি পড়ে, সিঁড়ি দিয়ে উঠে গেলাম হচ্ছে যেখানে নতুন ঘর হচ্ছে সেই জায়গাগুলোতে। ফার্স্টে সিঁড়ি দিয়ে উঠতেই পড়ে আমার কাকার ঘর, ব্যালকানি। আর ডান দিকে পড়বে হচ্ছে একটা মন্দির, আরও একটা ঘর, আর বাঁদিকেও সেম পড়বে আরও একটা ঘর। তো তোমাদের আমি ছোট্ট করে আমার গ্রামের বাড়ির রুম ট্যুরটা শেয়ার করে দিলাম, যেটা আমার নিজের বাড়ি, তবে ব্যক্তিগত কিছু কারণের জন্য এবং হয়তো আলাদা থাকার ইচ্ছে ছিল বলে আমরা আলাদা রয়েছি। বাট আমরা যাতায়াত তো অবশ্যই করি সব সময়ের জন্য, ওটাও আমাদের বাড়ি, এটাও আমাদের বাড়ি, আমাদের দুটোই বাড়ি। যাই হোক, সেসব নিয়ে কথা না বলে লাভ নেই, আমরা যাব অবশ্যই। আর পরের বার হয়তো যখন যাব তখন বাড়িঘর পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এ দেখো আস্তে আস্তে আসছে। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এতটা গরমে আমি মানে ভয়েস দিচ্ছি পাখা না চালিয়ে, দরদর করে ঘামছি, আর গায়ে সেরম জ্বর। তো এটার জন্য একটা লাইক তো করেই দিতে পারো। দেন এখান থেকে হচ্ছে ছাদ, আর এখানে আমার ঠাম্মা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলো। আমরা তো ঝপাঝপ চলে এসেছি, উনি নিজের কাজবাজ সেরে খেয়ে ঠেয়ে তারপরে আসছিলো হাঁটতে হাঁটতে।
তো সব কিছু তোমাদের সঙ্গে একটু দেখে দিলাম। এখানে সবাই আলোচনা করছিল কিভাবে কি করলে ভালো হয়। ব্যালকানির জায়গাটা একটু বড় হয়ে গেছে, সেটা নিয়েই বলছিলাম আর কি। আর ওই দেখো নিচে বাছুরটা বিচুলি খাচ্ছে। আর এই যে আমাদের বাড়ি, সুন্দর করে তোমাদের একটুখানি সিনেমাটিক শট দেখিয়ে দিলাম। সিনেমাটিক শট তো নিতে পারি না, আমি আমার মতন করেই দেখাচ্ছিলাম। এবার চলো উঠে গেলাম ছাদে। ছাদ থেকে ভিউটা কত সুন্দর লাগছে না? আমার না গ্রাম খুব পছন্দ। আমাকে যদি কেউ বলে পাহাড় সমুদ্র নাকি গ্রাম, আমি সব সময়ের জন্যই বলবো আগে পাহাড় তারপরে গ্রাম। গ্রাম আমার খুব পছন্দের জিনিস, কারণ আমাদের মতন এই শহরে না আছে গাছপালা, না আছে প্রাণ ভরে দেখার মতন কোনো মাঠ। আমার একটুও সত্যি বলছি ভালো লাগে না। আর এখানে ঠাকুর আছে, আর ডান দিকে যে ছবিটা দেখলে না, ওটা আমার বড় বাবার ছবি। অনেকদিন আগেই মারা গিয়েছিল। এবার আমি বাছুরকে বাই বাই টাটা বলে বাড়ি চলে গেলাম, মিনিকেও টাটা বাই বাই বলে বাড়ি চলে গেলাম। আর শেষে আমাদের বাড়িটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে গাছের কিছুটা কলা হয়েছিল, সেটাই কাটাকাটি চলছিল। তো এই যে মা নিয়ে যাচ্ছিল সবাইকে দেবে বলে। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম সেখান থেকে। আর এটা হচ্ছে আমার বড় মা। তো বড় মা ডাইরেকশন দিচ্ছিল কিভাবে কি করবে না করবে। তো যাই হোক, আমি কতবার তো বললাম আমি নিজেই বুঝতে পারছি না। সো তারপরে একবার আমাকে দেখিয়ে নিলাম। আমার অবস্থা তো বেহাল হয়ে গেছিলো গরমে। সত্যি কথা, আমি যে কদিন ওই বাড়িতে ছিলাম আমি এতটাই গরম ফেস করেছি বলার মতো না। তারপরে আরও একবার বাড়িটাকে সুন্দর করে দেখিয়ে নিলাম যাতে তোমাদের ভালো লাগে। সুন্দর সুন্দর করে দেখিয়ে দেওয়ার পরে আমরা ওখান থেকে চলে গেলাম ডাইরেক্ট সন্ধেবেলা বাজারে। মাঝখানে গেছিলাম আমার বুনুদের দেখতে, সেইগুলো ছোটো ছোটো ক্লিপস নিয়েছি, সেগুলো আগেই বললাম শর্টসে পেয়ে যাবে। তো সে দেখতেই পাচ্ছ বাজারে গেছিলাম জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। তো তারপরে সুন্দর করে হাঁটতে 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 চলে গেলাম। তারপর ফুচকা খেতে গেছিলাম, ফুচকা খেয়ে একটা জুতোর দোকানে চলে গেছিলাম জুতো কিনতে। আরও নতুন নতুন ভিডিও আসবে আশা করছি তোমাদের জন্য সুন্দর সুন্দর করে। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেন রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ হাঁটতে যাচ্ছি। এটা কবেকার আমি জানি না, সত্যি এটা মনে হয় 9 তারিখের ভিডিও। মাসিমণির একটা ফ্রেন্ডকে আমরা প্রজেক্ট দিতে যাচ্ছিলাম। আর ওখানে এতটাই গরম যে আমার অ্যালার্জি উঠে দেখো মুখটুক পুরো ফুলে গেছিলো সেদিন। তারপরে মাসিমণি আর আমি গল্প করতে করতে চলে গেলাম। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অনেক অনেক ভালোবাসা নিও সকলে, অনেক অনেক ভালোবাসা নিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা সবাইকে, লাভ ইউ।